এখন সজল ঘোষ বলছেন দিলীপ ঘোষের বেশি ঘনিষ্ঠ কুণাল ঘোষ। কেন সজল ঘোষ আমার ঘনিষ্ঠ নয়? আমার সঙ্গে কুণাল ঘোষও ফটো তোলে, সজল ঘোষও ফটো তোলে, সবাই ফটো তোলে। ঘনিষ্ঠ, আমি সবাইকেই ঘনিষ্ঠ মনে করি। কেউ যদি দূরত্ব সময় সময় বাড়ায় কমায় সেটা তার ব্যাপার। দিলীপ ঘোষের কারোর সঙ্গে কোনো অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সে নিয়ে আমার মাথা ব্যথা নেই। যারা কালকে পর্যন্ত চোর ডাকাতদের সঙ্গে থেকেছে তারা আজকে সত্যি হয়ে যাচ্ছে। তারা দিলীপ ঘোষের কে ঘনিষ্ঠ দেখছে? দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে শেষ দিন পর্যন্ত মনে করে। তাই কালকে যারা শত্রু ছিল টিএমসিতে তারা আমার বন্ধু হয়েছে, আমি এখনো তাদেরকে বন্ধুই মনে করি। যারা আজকে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে তারা হিন্দুর মন্দির থেকে হিন্দুকে আলাদা করছে। বিজেপি তাই করেছে নাকি? কাশী বিশ্বনাথ মোদিজি তৈরি করেছেন, কেউ বলবে মোদির মন্দির? সবাই মাথা ঠুকছে। আমি তো বলছি যদি জগন্নাথ মন্দিরে গিয়ে কেউ মাথা ঠুকে দেয় সে কি টিএমসি হয়ে যাবে? এত বোকা ভাবেন মানুষকে আপনারা? দর্শক আপনারা শুনলেন, আমি যেটা বলবো এক কথায়, বিজেপিতে দিলীপ ঘোষের অধ্যায় শেষ। টিএমসির যারা চোর ছেচর আছে তারা এখন দিলীপ ঘোষের শত্রু থেকে বন্ধু হয়েছে। দর্শক আমি কয়েকটা কথা বলবো। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন, যে কাজটা দিলীপ ঘোষ করেছে, যারা বঙ্গ বিজেপির আছেন, যারা নিচু তলার কর্মী, তাদের মনে তো আঘাত দিয়েছেন, এবং সাধারণ মানুষ যারা আছেন, যারা বিজেপি পার্টিটাকে বা দিলীপ ঘোষদের মতন নেতাদেরকে বিশ্বাস করতেন, ভরসা করতেন। আর এরকম যদি হয় তাহলে বঙ্গে একটা কথা উঠেছিল আপনারা জানেন তো, যে বিজেপি তৃণমূল সেটিং। তাহলে বিজেপিকে মানুষ কি করে বিশ্বাস করবে বলুন তো? দিলীপ ঘোষের নেতা, মানে দিলীপ ঘোষের মতন নেতা, সে যদি আজকে বলে মানে টিএমসির চোর ছেচর তাদের কাছে কোনো কিছু মনে হচ্ছে না। যারা চোর ছেচর তার কাছে তারা এখন বন্ধু, যারা শত্রু ছিল তারা বন্ধু। যারা বিজেপির শত শত হাজার হাজার কর্মীদেরকে মেরেছে, কেটে ভাসিয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, তারা আজকে দিলীপ ঘোষের বন্ধু। তাহলে মানুষ কেন বলবে না যে বিজেপি আর সেটিং চলছে? আমি চারটে পয়েন্ট নিয়ে আলোচনা করব দিলীপ ঘোষের। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাঁচাটার কোনো সুযোগ নেই, পাঁচার চেষ্টা অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসছে। যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। কারণ বাংলায় প্রতিবাদটা দরকার। এই প্রতিবেদন দেশের রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া উচিত। দর্শক, এবার পয়েন্টে আসি। দিলীপ ঘোষের বক্তব্য আপনারা শুনলেন। প্রথম কথা আমি বলতে চাই, বলছেন যারা কালকে পর্যন্ত চোরেদের ডাকাতদের সঙ্গে ছিলেন তারা আজকে সতী হয়েছেন। তার মানে এই প্রশ্নটা কাদের করছেন, কাকে করছেন? দিলীপ ঘোষ। যে কালকে পর্যন্ত চোরেদের ডাকাতদের সঙ্গে ছিল, মানে যারা টিএমসি থেকে এসছে, প্রথম নাম্বার ওয়ান শুভেন্দু, আরো সৌমিত্র খা, বা আরো, আমি আপনাদের বলতে চাই দর্শক, কথা ভালো করে বুঝবেন, যারা চোরেদের সঙ্গে ছিল, ডাকাতদের সঙ্গে ছিল, আজকে তারা সতী হয়েছেন। চোর শেষরদের থেকে যদি কেউ বুঝতে পারে যে আমি চোরেদের সঙ্গে আছি, আমি ডাকাতদের সঙ্গে আছি, বা আমি একটা অসভ্য খারাপ লোকেদের সঙ্গে আছি, আমার এখান থেকে বেরোতে হবে এবং ভালো জায়গায় আমার পৌঁছাতে হবে, বা ভালো মানুষদের সঙ্গে আমার মিশতে হবে, বা এক কথায় যদি বলি, পলিটিক্যাল ভাবে যদি বলি, টিএমসি চোর, চুরি করেছে, সেখানে সেই টিএমসির নেতা মন্ত্রীরা যদি কেউ মনে করে, কর্মীরা কেউ মনে করে যে না, বিজেপিতে গেলে আমি ভালো কাজ করতে পারবো, এই চুরি ছেঁচড়ামি নেই, মানুষের সম্মান পাবো, তাহলে তারা আসতেই পারে। বিজেপি পার্টিটা কি মানে শুধু দিলীপ ঘোষ আপনার জন্য তৈরি করা হয়েছে নাকি যে কেউ আসতে পারবে না? আর যদি কেউ পার্টিতে না আসে তাহলে পার্টি আগে কি করে বাড়বে? আগে কি করে বাড়বে? আপনি বড় বড় ডায়লগ দিচ্ছেন যে আমি এই করেছিলাম, সেই করেছিলাম। আপনি যখন পার্টিতে এসেছিলেন তখন কি ছিল? বিজেপির কিছুই তো ছিল না এই বঙ্গে। তাহলে মানুষ এসছে, নেতারা এসছে, ভালো লোকরা এসছে বলেই তো পার্টিটা আগে এসছে। আপনি আপনার যখন ছিলেন সেই সময় রেজাল্ট ভালো হয়েছে, তাহলে না হলে আপনি এগুলো কি করে বলছেন যে চোর ছেচররা আজকে ভালো হয়েছে, সত্যি হয়েছে, তারা আসবে না? দ্বিতীয়ত আমি আরেকটা প্রশ্নের উত্তর দিই দিলীপ ঘোষের। বললেন যে কে চোর কে ছেচর তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা আপনার মানে আপনি যেটা বলছেন ঠিকই বলছেন, আপনার এখন কোনো মাথা ব্যথা নেই। আপনি এই তোলামুলির সঙ্গে যোগাযোগ রেখেছেন 2021-এর পরের থেকে, সেটা কিছুটা হলেও বাইরে এসছে, প্রকাশ হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত যে কাজ আপনি করেছেন
দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরে গিয়ে মমতা ব্যানার্জির পাশে, মমতা ব্যানার্জি আপনার বিয়েতে শুভেচ্ছা বার্তা পাঠায়, মানে এর থেকে পরিষ্কার যে চোর ছাচোর, কে চোর কে ছাচোর সেগুলো নিয়ে আপনার কোনো সমস্যা নেই। মানে চোর ছাচোর আপনি পছন্দ করছেন, ভালোবাসছেন, সেখানেই আপনি চোরেদের টালির চালার নিচে আপনি যেতে চাচ্ছেন, এটা পরিষ্কার। কেউ চোরেদের থেকে বেরিয়ে এসছে, আবার কেউ চোরেদের দিকে ঝুঁকছে, তার মানে আপনি চোরেদের দিকে ঝুঁকছেন, যারা চোর ছাচোর তাদের দিকে ঝুঁকছেন আপনি, পরিষ্কার আপনার কথা অনুযায়ী। আরেকটা কথা বললেন যে কালকে যারা টিএমসি তে আমার শত্রু ছিল আজকে তারা আমার বন্ধু। মানে ভাবুন, এসব নেতাদের মুখোশ না খুলে দেওয়া উচিত। বাংলার মানুষের এই প্রতিবেদন দেখা উচিত প্রত্যেকটা মানুষের, এবং শেয়ার করে দেওয়া উচিত আপনাদের। বলছে কালকে যারা শত্রু ছিল আজকে আমার বন্ধু তারা, মানে টিএমসির সঙ্গে একটা শত্রুতা তো ছিল, একটা সময় তো ছিল, আর আজকে বলছেন যারা শত্রু তারা আমার বন্ধু। আপনারা একবার ভাবুন, যারা বিজেপি কর্মীরা আছেন, যারা নেতা মন্ত্রীরা আছেন, যদি এই প্রতিবেদন কেউ দেখেন আপনারা, তাহলে বলছেন টিএমসির যারা শত্রু ছিল আজকে তারা বন্ধু। 21-এর পরে 19-এর পরে যেভাবে বিজেপি কর্মীদেরকে মারা হয়েছে, ঘরবাড়ি জ্বালানো হয়েছে, কারা করেছে? এই তোলামূল কাদের নেতৃত্বে করেছে? মমতা ব্যানার্জির নেতৃত্বে করেছে, তাদের চোর গুন্ডাদের দিয়ে, ডাকাতদের দিয়ে এগুলো করিয়েছে। আর আজকে আপনি বলছেন যারা শত্রু ছিল তারা আজকে আমার বন্ধু। মানে মানুষের মনে, সাধারণ মানুষের মনে তো আঘাত দিয়েছেন, আর বিজেপি যারা কর্মী আছে তাদের মনে তো দিয়েছেন। আমি উপরতলার যারা বিজেপি নেতৃত্ব আছে, আমি ভাবছি শুধু যে বিজেপি থেকে এই দিলীপ ঘোষকে সিকিউরিটি কেন তুলে নেওয়া হচ্ছে না তার, এবং তাকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে কেন বের করে দিচ্ছে না বিজেপি, আমি এটাই ভাবছি। দিলীপ ঘোষের পরিণতি দেখবেন এখন এই বাবুল ঘোষ, মানে বাবুল সুপ্রিয় তার মতন হবে। এবং মুকুল রায়, আপনারা দেখছেন না মুকুল রায়ের পরিস্থিতি কি হয়েছে, পলিটিক্যাল কেরিয়ার পুরো মানে 0-0 হয়ে গেছে। বাবুল সুপ্রিয় বলেছিলেন প্লেইং 11-এ আমি খেলবো, মানে আজকে কি মন্ত্রী করেছে তাকে, আর তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, কি মন্ত্রী কি তার কাজ, মানে নিয়ে গিয়ে গ্যারেজ করে দেওয়া হয়েছে। মানে দিলীপ ঘোষের মাথায় যে কি ভূত চাপলো আমি নিজেই বুঝলাম না। একে বিজেপি থেকে মানে ভালো হয়েছে এক হিসাবে, এসব মুখোশ বেরিয়ে এসছে, খুলে দিয়েছে বিজেপি থেকে। যত তাড়াতাড়ি এদেরকে বিদায় দেওয়া হবে তত তাড়াতাড়ি বিজেপির পক্ষে মঙ্গল, আমি মনে করি। আরেকটা কথার উত্তর দিই, যে বললেন কেউ যদি দীঘা জগন্নাথ মন্দিরে গিয়ে মাথা ঠুকে তাহলে কি সে টিএমসি হয়ে যায়? না, এটা কখনোই হয় না। কিন্তু প্রশ্ন আমার এখানে না কে বিজেপি হলো কে সিপিএম হলো, এটা না। আপনি বিজেপির একজন নেতা, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, একজন এমপি ছিলেন, আপনি একজন জননেতা। বিজেপি এই মন্দিরটাকে নিয়ে বিরোধ করছে, কেন করছে? যে মমতা ব্যানার্জি একজন মহিলা এবং তিনি দাবি করেন আমি ব্রাহ্মণ পরিবারের মেয়ে, কিন্তু তিনি যখন উড়িষ্যা জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন সেখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি। কেন? প্রশ্ন তোলা হয়েছিল যে মমতা ব্যানার্জি কি হিন্দু, একটা প্রশ্ন তোলা হয়েছিল। তার কার্যকলাপ যেটা ছিল সেটা মানুষের কাছে পরিষ্কার ছিল যে হিন্দু বিরোধী। হিন্দুদের ধর্ম নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি অপমান করে, এটা তার জন্য প্রশ্ন তৈরি হয়েছিল। মমতা ব্যানার্জিকে ঢুকতে দেওয়া হয়নি। তিনি নিজে ভেবেছেন হয়তো যে আমি আমার টাকা খরচা করে, আমার সরকারের টাকা খরচা করে আমি একটা আস্ত পুরী মন্দিরে তৈরি, মানে জগন্নাথ মন্দির তৈরি করে ফেলবো, তাই করেছেন এবং চুরি করে টাকা তুলেছেন। কালচারাল সেন্টার সেই নামে টাকা তুলে পুরো একটা মন্দির তৈরি করে ফেলেছেন। এটা কখনো সম্ভব? বা সরকার কখনো পারে কোনো মন্দির মসজিদ গির্জা তৈরি করতে? পারে না। এটা তো সম্পূর্ণ বেআইনি। চোরেদের মানে কত ভাবে চুরি করতে পারে, সেই জায়গা থেকে বিজেপি বিরোধ করছে যে এটা আসলে মমতা ব্যানার্জি হিন্দু সাজতে চেয়েছে, মানে অরিজিনাল হিন্দু মমতা ব্যানার্জি না। আসলে মমতার কাজকর্ম দেখলে তো আপনার কি মনে হবে? আপনি জানেন না? আপনি একজন নেতা হয়েছেন, আপনি জানেন না কি করছে, কিভাবে অপমান করছে, মহাকুম্ভকে মরণকুম্ভ বলছে। আর আপনি সেখানে চলে গিয়েছেন, আপনাকে আমন্ত্রণ করা হয়েছে না কি করা হয়েছে, আপনি সেখানে গিয়ে গিয়েছেন ঠিক আছে। আবার মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন, একান্তে বৈঠক করেছেন, কথা বলেছেন। মানে এইগুলো কি মানে বাংলার বিজেপি মেনে নিবে? বাংলার বিজেপি কর্মীরা মেনে নিবে? যারা সাধারণ মানুষ ছিলেন, যারা আপনাদেরকে বিশ্বাস করতো, ভরসা করতো, তারা আপনাদেরকে মেনে নেবেন? কখনোই মেনে নেবেন না। আপনার মানে এখন মঙ্গল, আপনি যত তাড়াতাড়ি ওই তোলামূলে ঝান্ডা ধরতে পারবেন, কালীঘাটের টালির চালার পাঠশালা ছাত্র হতে পারবেন, কালীঘাটের টালির চালার নিচে পাঠশালার ছাত্র যতদিন
মানে যত তাড়াতাড়ি হতে পারবেন তত তাড়াতাড়ি আপনার পক্ষে মঙ্গল। বিজেপিতে আপনার এক বিন্দু জায়গা হওয়া উচিত না আমি মনে করি। যারা বিজেপি নেতৃত্ব আছে তারা জানি না কি করবে। যতদিন পর্যন্ত এই কাটা থাকবে বিজেপিতে ততদিন পর্যন্ত এই কাটায় বিজেপি করবে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাব রেটিংতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।